হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটা স্টোরি নিয়ে এসেছি। স্টোরিটির নাম হলো যৌথ পরিবার। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ফ্যামিলি ড্রামা নিয়ে আসবো, কারণ আমার ফ্যামিলি ড্রামা দেখতে অনেক ভালো লাগে। তাই ভেবেছি আপনাদের মাঝেও নিয়ে এসে আপনারাও দেখেন। তো আমি বেশি কথা বলতে চাই না। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো চাই সবাই আমার ইউটিউবে চ্যানেল নিয়ে পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সব বেশি বেশি করে করবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা আগে পরিচয় পর্ব শেষ করব। ইনি হলেন বুগম, তার স্ত্রী রোজ। ইনাদের 3 ছেলে মেয়ে। বড় ছেলে আরএম, তার স্ত্রী জিন। তাদের ঘরে 2 ছেলে মেয়ে। বড় ছেলে জাংকুক, ছোট মেয়ে জিমিন। মেঝো ছেলের নাম হলো সুবিন। সুবিনের স্ত্রী ইউজুন। তাদের 2 মেয়ে। বড় মেয়ে লিসা, ছোট মেয়ে তে। ছোট ছেলে জেহোক, তার বউ আয়ু। তাদের ঘরে 2 ছেলে। বড় ছেলে সুগা, ছোট ছেলে কাই। বয়সের দিক দিয়ে জাঙ্গুক আর সুগা সমবয়সী। আর বলে রাখা ভালো, এটা একটা যৌথ পরিবার, তাই এখানে সবার ক্যারেক্টারই থাকবে। তো কেউ বলবেন না যে এর ক্যারেক্টার কোথায়, তার ক্যারেক্টার কোথায়। সবাই ভালো মতো দেখবেন, তাহলে সবার ভালো লাগবে। সকাল সকাল বাড়ির বউরা রান্নার কাজে লেগে গিয়েছে, কারণ বাড়ির কর্তারা সবাই একটু পরে বের হবে কাজে। তাই সবাই রান্না বাড়া করছে। বাড়ির বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি। যৌথ বাড়িটা মোট 4 তলা। নিচতলায় হলো ড্রয়িং রুম, খাবার টেবিল, কিচেন আর সোফা আছে এরকম। 2 তলায় থাকে বুগম, তার স্ত্রী রোজ, জেহোক, আয়ু আর তাদের ছেলেরা। 3য় তলায় থাকে হিউনজুন, সুবিন আর তাদের মেয়েরা। 4র্থ তলায় থাকে সবার বড় ছেলে, মানে আরএম, জিন আর তাদের ছেলেমেয়েরা। আসলে ধরতে গেলে বাড়ির সব মেয়ে বাচ্চারা এক রুমে ঘুমায়, কিন্তু জাঙ্গুকের রুম আলাদা। আর সুগা সুগা আর ইউনহো থাকে এক রুমে। লিসা, জিমিন, তে থাকে এক রুমে। তারা সবাই মিলেঝিলে থাকে। আর জাঙ্কুকের রুম হলো আলাদা। সে একা থাকতে পছন্দ করে, কার সাথে থাকতে সে পছন্দ করে না। তারপর তারা সবাই ঘুম থেকে উঠে নিচে আসে। বাড়ির বউদের রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে। যেহেতু তারা যৌথ পরিবার, তাদের ডাইনিং টেবিলটাও অনেক বড়। তারা সবাই একসাথেই খাবার খায়। তারপর সবাই বসে খাবার খাচ্ছিল। তারপর তে বলে, আচ্ছা দাদু, আমাদের তো এসএসসি এক্সাম শেষ, তো আমাকে কি কলেজে ভর্তি করাবে না? তারপর বুগাম বলে, হ্যাঁ তো করাবো তো, তোমাকে, লিসাকে, তারপর জিমিনকে কলেজে ভর্তি করিয়ে দেবো। এই তো দাঁড়াও, আমার একটা কাজ পড়ে গেছে, তো তাই তোমাদের পাচ্ছি না। এই কাজটা শেষ হোক, তারপর আমি তোমাদের নিয়ে গিয়ে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসবো। এই জিমিন বলে, আচ্ছা দাদু, তা আমাদের তাড়াতাড়ি ভর্তি করো, আমাদের বাসায় থাকতে ভালো লাগছে না। আমরা একা বাসা থেকে কি করবো বলো? কিন্তু বাসা থেকে বের হতেও পারি না তোমাদের জন্য। তারপর রোজ বলে, আরে জিমিন, এরকম করছিস কেন? তোর দাদুকে একটু সময় দিয়ে তারপর ভর্তি করতে। তোরা 3জন খাওয়া শেষ হলে আমার রুমে আস, বুঝছিস? 3জন একসাথে মাথা নাড়ায়। তারপর খাওয়া দাওয়া শেষ হলে বাড়ির কর্তারা সবাই কাজে চলে যায়। বাড়ির বউরা টেবিল গুছিয়ে রান্নাঘরে চলে যায়। বাড়ির বাচ্চা ছেলেরাও তারাও তাদের ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। জাঙ্কুক আর সোগা যেহেতু বড় ইউনোর থেকে, তাই তারা ভার্সিটির 2nd ইয়ারে পড়ে আর ইউনো 1st ইয়ারে পড়ে। তারপর তারা সবাই বেরিয়ে যায়, শুধু বাড়িতে থেকে যায় তার দাদি রোজ, তে, লিসা আর জিমিন আর বাড়ির বউরা। তে, লিসা, জিমিন তার দাদিদের রুমে যায়। তারপর তারা তার দাদির রুমে যায়। তাদের দাদি তাদেরকে বলে যে
তোরা তো বড় হচ্ছিস, তো তোদের কোনো আইডিয়া আছে, তোকে কোনো ছেলেকে পছন্দ করিস? তে বলে, দাদি কি যে বলো না, আমরা কেন কোনো ছেলেকে পছন্দ করব? আমাদের ছেলেদের অতটা ভাল লাগে না। আমরা স্কুলে যেতাম, স্কুল শেষ হলে আমরা 3 বোন একসাথে বাড়ি ফিরতাম, কেন বলো ছেলেদেরকে পছন্দ করব আমরা? তারপর জিমি বলে, হ্যাঁ দাদি, তে আপু ঠিক বলেছে, আমরা কেন জিমিনদেরকে পছন্দ করব? আমরা কেন ছেলেদেরকে পছন্দ করব বলো? আমাদের তো ছেলেদের পছন্দ করার কোনো দরকারই নেই, আমাদের পরিবার থেকে ওদের যেখানে বিয়ে দেবে আমরা সেখানেই বিয়ে করব। তারপর লিসা লিসা বলে, আসলে দাদি আমি না জানো, একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, কিন্তু তাকে এখনো প্রপোজ করিনি, তোমার থেকে একটু আইডিয়া নিতে চাই, তোমরা কিছু বলো আমাকে। তারপর তে বলে, কি আপু তুই তো আমাকে এতদিন বলিসও নি, চিনেছি তোকে চিনেছি, তুই এরকম বুঝেছি, যা আমিও তোকে আমার পার্সোনাল কিছু বলবো না। তারপর তে দাদি বলে, আচ্ছা আচ্ছা তে মামুনি এখন থামো, এখন দেখিও কি বলে। লিসা, হ্যাঁ লিসা বল, কি বলবি? লিসা বলে, আসলে জানো দাদি, আমার না ইউনো ভাইয়াকে না খুব পছন্দ। এটা শুনে দাদি, তে, জিমিন সবাই অবাক, কি বলছে মেয়েটা, ওর নাকি ইউনোকে পছন্দ। দাদি বলে, ও তাই বল, আচ্ছা আমি তোদের দাদার সাথে কথা বলে দেখবো, যদি তোদের দাদা রাজি থাকে তাহলে সামনের মাসের মধ্যে তোদের বিয়ের কথাটা আমরা পাকাপোক্ত করব। এটা শুনে তো লিসার খুশি দেখার মতো। লিসা খুশি হয়ে দাদিকে জড়িয়ে ধরে, বলছে, দাদি তুমি এত ভালো, তোমার মতো ভালো দাদি আমরা আর কোথাও পাবো না। তারপর লিসার ফোনে একটা কল আসে। তারপর লিসা বলে যে, তোমরা সবার কথা বলো, আমি একটু কলটা অ্যাটেন্ড করে আসছি। তারপর লিসা সেখান থেকে চলে যায়। তারপর এর দাদি থেকে বলে, দেখতে আমরা তোর বিয়েটা আগে দিতে চাচ্ছি, লিসার বিয়ের পরে আমরা সবার আগে তোর বিয়েটা দিব, তারপর জিমিনের বিয়ে দিব, তাই আমি আশা করবো তুই খুব তাড়াতাড়ি একটা ছেলেকে পছন্দ করবি। তে বলে, আচ্ছা দাদি দেখবো আমি। তারপর তেয়া জিমিন তাদের দাদির রুম থেকে বেরিয়ে আসে। তারা রুম থেকে চলে যাওয়ার পর তাদের দাদি রোজ মনে মনে একটা হাসি দেয়। এই হাসির রহস্য তারা খেয়াল করেনি। তারপর রোজ তার একটু পায়চিরি করতে ছাদে যায়। তারপর তেরাও তাদের রুমে চলে যায়। রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। আসলে আজকে রাতে তাদের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল, তো তারা সেখানেই যাবে। তারপর জিমিন, তে, লিসা সবাই রেডি হয়ে বসে আছে। তাদের যেহেতু কর্তারা এখনো বাড়িতে ফেরেনি, তাই তারা যেতে পারবে না। সন্ধ্যা 7টার দিকে বাড়ির ছেলেরা সবাই বাড়িতে ফেরে, কর্তারা এখনো আসেনি। তারপর তের মা ইউজুন জাঙ্কুক আর সুগাকে বলে, জাঙ্কুক বাবা, সুগা বাবা, তোরা একটু প্লিজ মানে ওদেরকে একটু, ওদের বার্থডে, একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি, সেখানে একটু দিয়ে আসবি। সুগা বলে, আসলে 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 মেঝো আম্মু, আমার না একটা কাজ আছে, তো আমি মনে হয় না যেতে পারবো, তুমি জাঙ্কুক ভাই আর ইউনোকে বলো, ওরা যেতে পারবে। তারপর জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে ছোট আম্মু, আমার হয়ে গিয়েছে, তুমি তাদেরকে রেডি থাকতে বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তোমাদের বলে, হ্যাঁ ভাইয়া তুমি আসো, আমরা রেডি আছি। তারপর জাঙ্কুক আর ইউনো ফ্রেশ হয়ে নিচে আসে। তো জাঙ্কুক বলে, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। তারপর লিসা, জিমিন আর তে গিয়ে গাড়িতে বসে। তে বসে সামনে, আর লিসা আর জিমিন বসে পিছনে। জাঙ্কুক এসে তের পাশের সিটে বসে। ইউনোর কি জানি পেটে ব্যথা হচ্ছে, তাই ইউনো বাথরুমে দৌড় দিয়েছে, ইউনো আসতে পারবে না। তো তারপর জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভ করার মাঝখানে জাঙ্কুক বলে ওঠে, আচ্ছা তোরা মানে কলেজে ভর্তি হওয়ার প্ল্যান করিসনি, তোরা কি বাসায় বসে বসে খাবি? তারপর তে বলে, আরে ভাইয়া তুমি কি বলছো, আমি দাদুকে বলেছি, দাদু বলেছে যে আমাদেরকে কলেজে ভর্তি করে দিবে, ওরা নাকি কি একটা কাজ আছে, সেটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে কলেজে ভর্তি করে দিবে। তারপর জাঙ্কুক আর কোনো কথা বাড়ায় না, তাদেরকে নিয়ে তাদের ফ্রেন্ডের বার্থডেতে যায়। সেখানে নামিয়ে দিয়ে বলে, তোরা এখন যা ভিতরে, আমি পরে তোদেরকে এসে নিয়ে যাব। তারপর তারা ভিতরে চলে যায়। জাঙ্কুক মনে মনে ভাবে, আমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, দেখি রাজি হবে আমাকে বিয়ে করতে। আসলে জাঙ্কুক দেখে পছন্দ করতো, তেও পছন্দ করতো, কিন্তু কেউ কাউকে বলতো না, এটাই হলো ওদের সমস্যা। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তেও মনে মনে ভাবছে,
জাঙ্কুক হঠাৎ এই কথা কেন বললো আমাকে? জাঙ্কুক ভাই তো কখনো এইসব কথা আমাকে বলে না, পড়াশোনার ব্যাপারে বা কিছুর ব্যাপারে বলে না। তো এগুলো ভাবতে ভাবতেই ভিতরে ঢুকছিল, তখন একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। তারপরে ও সরি সরি ভাইয়া, সরি সরি। ছেলেটা বলে আরে আরে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপর ছেলেটা একটু তার দিকে একটু অন্যরকম ভাবে তাকাচ্ছিল। লিসা আবার সেটা লক্ষ্য করে। লিসা সেটা লক্ষ্য করে ছেলেটাকে বলে আচ্ছা ভাইয়া আমরা তাহলে এখন আসি, তে চল চল চল। এটা বলে লিসা তেকে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তাদের বার্থডে পার্টি শেষ হলে তারা বাহিরে দাঁড়িয়ে জাঙ্কুককে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকে যেহেতু ফোনটা ধরছে না জাঙ্কুক, তাই তারা ভাবছে যে তারা একটা ক্যাব বুক করে চলে যাবে। যেই ভাবা সেই কাজ, জীবনে একটা ক্যাব বুক করে। তারপর তে ভাবে ক্যাব বুক করতে হবে, জাঙ্কুক ভাই ফোন ধরছে না কেন, কোথায় গেল জাঙ্কুক ভাই, থাক ক্যাবে করেই যাবো। তারপর ক্যাব আসার পরে সবাই ক্যাবের ভিতর ঢুকে যায়। তারপর গাড়ি স্টার্ট দিলে সবাই তাদের বাড়ি পৌঁছায়। জাঙ্কুক ওদের বাড়ি পৌঁছানোর পরে জাঙ্কুক আবার তাদের বার্থডে পার্টিতে যায়। দেখে সেখানে সবাই অলরেডি বাড়ি চলে গেছে। তাদের তাকে একটু টেনশন হচ্ছিল যে তেরা কি বাড়ি পৌঁছেছে, তাই সে তার মাকে ফোন দেয়। জিন ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ বাবা বল কি হয়েছে। মা তেরা কি বাড়িতে পৌঁছেছে? জিন বলে হ্যাঁ বাবা তেরা তো বাড়িতে কখন পৌঁছে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আস, কর্তারা সবাই এসে গেছে, তুই ভাত খাবি না? এটা বলে জিন ফোনটা রেখে দেয়। জাঙ্কুকও তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর জাঙ্কুক বাড়ি এসে দেখে তেরা সবাই বাড়িতে সেফলি পৌঁছে গিয়েছে। তারপর সে লিসাতে আর জিমিকে বলে আসলে সরি নে, আমি না তোদেরকে ড্রপ করতে একটু লেট করে পৌঁছেছিলাম, আসলে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল তো তাই। আরে ভাইয়া কোনো সমস্যা না, কোনো সমস্যা না, আমরা কিছু মনে করিনি, এটা তো তুমি তো ব্যস্ত মানুষ, আমরা বুঝতে পারছি, তাই আমরা একটা ক্যাব বুক করে চলে এসেছি। এটা বলে লিসা সেখান থেকে চলে যায়। জাঙ্কুক দেখে বলে তে তোর খাবার টাবার খাওয়া শেষ হলে তুই একটু আমার রুমে আসবি, ওকে? তারপর তে বলে আচ্ছা ভাইয়া যাবো। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যাওয়ার পরে তেকে জিমিন বলে কি রে আপু তোদের মাঝখানে কিছু তো একটা চলছে, আমি বুঝতে পারছি। তারপর তে বলে আরে ধর তাদের কিছু চলছে না, ওরা তোমার ভাইয়া লাগে, কি আর চলবে, তোমার কোনো কাজ আমাকে ডাক দিয়েছে, তাই যেতে হবে। তারপর সবাই একসাথে সেখানে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার জন্য সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে। তারপর বাড়ির গিন্নিরা সবাই একে একে সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। তে আর জাঙ্কুক প্রায় মুখোমুখি বসেছে, তো জাঙ্কুক খাচ্ছে আর আর চোখে তেকে দেখছে। তে আবার সেটা একটু লক্ষ্য করে একটু লজ্জা পাচ্ছে। এদের এই দুজনের কাহিনীটা আবার তাদের দাদির রোজ লক্ষ্য করতে পেরেছে। তারপর তাদের দাদির রোজ তাদেরকে বলে জাঙ্কুক তে খাওয়া শেষ হলে তোরা আমার রুমে একটু আসবি, তোদের সাথে আমার কথা আছে। তারা দুজন একসাথেই বলে আচ্ছা দাদি যাব। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করলে যে যার রুমে চলে যায় ঘুমাতে। রোজ যাওয়ার পরে তে আর জাঙ্কুক রোজের পিছে পিছে রোজের রুমে যায়। রোজের রুমে যাওয়ার পরে রোজ বলে আচ্ছা তে তে বাবুনি তোর কি কাউকে পছন্দ? এটা শুনে একটু জাঙ্কুকের দিকে তাকায়, দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়েছে। সে লজ্জাতে বলে আসলে দাদি। তারপর দাদি বলে আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, চুপ থাক। তারপর রোজ জাঙ্কুককে বলে আচ্ছা জাঙ্কুক দাদু ভাই তোমার কি কাউকে পছন্দ? জাঙ্কুক বলে আসলে দাদি তুমি তো আমার বউ লাগো, আমার আবার কাকে পছন্দ হবে বলো? তারপর দাদি বলে আমি সিরিয়াস বিষয়ে কথা বলছি জাঙ্কুক, এখানে ঠাট্টা করো না প্লিজ, বলো তোমাকে কাউকে পছন্দ? তারপর জাঙ্কুক বলে আসলে দাদি আমার না তোমার নাতনিকে পছন্দ, তুমি যদি পারো তাহলে তোমার নাতনির সাথে আমার মেয়েদের ব্যবস্থাটা করো। এটা শুনে তে একটু লজ্জা পায়। তারপর রোজ বলে তে তুমি কি জাঙ্কুককে পছন্দ করো? তে একটু মুচকি হাসে। তারপর রোজ বলে তাহলে কি আমি আমার উত্তর পেয়ে গেছি? তে বলে হ্যাঁ, মানে তে একটু মাথা নাড়ায় বলে হ্যাঁ। তারপর তারা একটু কথা বলে সেখান থেকে জাঙ্কুক আর তে রুমে বেরিয়ে আসে। রোজের রুম থেকে বেরিয়ে আসার পরে জাঙ্কুক বলে তে তুইও আমাকে পছন্দ করিস, তাহলে আমি এতদিন তোকে প্রপোজ করলেই পারতাম, আমি শুধু শুধু ভাবছি যে তুই বলে আমাকে রিজেক্ট করে দিবি। তে বলে আসলে জাঙ্কুক ভাইয়া তুমি তোমার বড় সম্পর্কে তুমি আমার ভাইয়া হও, তাই ভেবেছিলাম যে তুমি হয়তো বা রাজি হবে না, তাই তোমাকে বলিনি।
তারপর জাগর বলে তাহলে তো আমি আমার উত্তর পেয়ে গেছি, তোকে আর আমার রুমে আসতে হবে না, তুই যে ঘুমা। তারপর জাগরকে রুমে চলে যায়, তেও তেদের রুমে চলে যায়। তে রুমে যাওয়ার সাথে সাথে লিসা বলে আচ্ছা তে তোকে দাদি কেন ডাকলো তোদেরকে? তে তাদেরকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। তখন জিমিন বলে দেখেছো লিসা আপু, আমি বলেছিলাম যে তৃষারে জাঙ্গুকের কিছু তো একটা চলছে। লিসা বলে হ্যাঁ রে জিমিন, বুঝছি তো আমি ওইটা। তারপর সবাই ঘুমিয়ে পড়ে, একটু ঠাট্টা সব তামাশা করে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ডাইনিং টেবিলে যখন সবাই নাস্তা করছিল, তখন বুগান বলে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তো সেটা আমি তোমাদের সবার মাঝে ভাগ করে দিতে চাই। তারপর বাড়ির কর্তারা সবাই বলে হ্যাঁ বাবা বলো কি সিদ্ধান্ত নিয়েছো, আমরা তোমার সিদ্ধান্ত সবসময় পালন করেছি, এবারও পালন করব। তারপর বুগম বলে দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ির সমস্ত বাচ্চা মেয়েদের বিয়ে দিব, মানে আমার নাতনিদের বিয়ে দিতে চাই। এটা শুনে বাড়ির কর্তারা বলে হ্যাঁ দিতেই পারো, এটা তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছা, আমরা তোমার ইচ্ছা কখনো অমান্য করিনি, তোমার আদেশও কখনো অমান্য করিনি, তাই তুমি যা বলবে তাই হবে। তারপর বুগাম বলে আচ্ছা আমি সিদ্ধান্ত নিয়েছি যে লিসা দাদু ভাইয়ের সাথে ইউনহো দাদু ভাইয়ের বিয়ে দিব। এটা শুনে লিসা ইউনহোর দিকে তাকায়, ইউনহো লিসার দিকে তাকায়, তাকিয়ে তারা আবার দুজনে একসাথে তাদের দাদুর দিকে তাকায়, তাকিয়ে বলে কি দাদু সত্যি বলছো তুমি, আমাদের বিয়ে হবে কিন্তু আমরা তো ছোট। আবার তাদের দাদু বলে আরে দাদু ভাই তোরা ছোট দাদু কি হয়েছে, এখন তোরা আমি চাচ্ছি কি আমার বাড়ির মেয়েদের আমি বাইরে কোথাও বিয়ে দেবো না, তাদেরকে বাড়িতেই রাখতে চাই।